আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ডিম কোরমা রেসিপি। ইজিলি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। এখন আমি বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন করে ক্লিক করে রাখবেন। কোরমা তৈরি করার জন্য এখানে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের টক দই আর হাফ কাপ পরিমাণের পানি দিয়ে আমি এটাকে একটা ব্লেন্ড করে নেব। এই মিক্সচারটা দিয়েই কিন্তু কোরমাটা খুব সুন্দর খুব খেতে খুব দারুণ লাগে। এখন এটাকে ব্লেন্ড করে নেব। কোরমা তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম ইউজ করেছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ডিম নিয়ে নেবেন। আমি এখানে 3টা ডিমে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণের সাথে হলুদ মরিচ অথবা লাল মরিচ অ্যাড করা যাবে না, কারণ কোরমাতে যদি হলুদ মরিচ লাল মরিচ অ্যাড করা হয় তাহলে কোরমা কিন্তু কালারিং হয়ে যায়। এতে কোরমাটা দেখতেও খারাপ লাগে, খেতেও তেমন একটা ভালো লাগে না, রুচিতে আসে না। আমি এখানে হাফ কাপ পরিমাণের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে ডিমটাকে ভেজে নেব। হাই হিটে ভাজতে গেলে ডিমটা কিন্তু পুড়ে যাবে এক সাইডে। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ডিম লেগে যেতে পারে। ডিম আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে ফেলবো। গোটা মশলা ব্যবহার করব। এখন নিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টা এলাচি আর 2টা লবঙ্গ। সবগুলো একত্রে ফোড়ন দিয়ে নেব। একটু ভালো করে ভেজে নেব যেন মশলার ঘ্রাণটা এই তেলে ছড়িয়ে যায়। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণের। আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে কোরমার ক্ষেত্রে অথবা কোনো পোলাও জাতীয় রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাটাই বেস্ট মনে হয় আমার কাছে। পেঁয়াজটা একটু ভাজার পর আমি হাফ চা চামচ পরিমাণের আদা ও রসুন বাটা দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1/3 টিস্পুন পরিমাণের জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি আর 1/4 টিস্পুন পরিমাণের গরম মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে গোলমরিচও অ্যাড করতে পারেন, তবে আমি কাঁচামরিচ বাটা ইউজ করেছি তাই আমি গোলমরিচ অ্যাড করিনি। লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। আমি এখানে 1/3 টিস্পুন পরিমাণের লবণ অ্যাড করেছি। আমি যে মশলাটা বেটেছিলাম বাদাম বাটা কাঁচামরিচ বাটা, এখন এটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নেব এটাকে, কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে বাদাম বাটাটা লেগে যেতে পারে। আমার এটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন দুধ অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মিক্স করে করে। এখন ভাজা ডিমগুলো দিয়ে 5 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসে গিয়েছি, দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে। এই পর্যায়ে লবণের টেস্টটা চেক করে নেবেন। এখন আমি 7 থেকে 8 মিনিট আরো একটু কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর আবার এসে পড়েছি। দেখুন এটার কষাতে কষাতে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। দেখতে খুবই ইয়ামি লাগছে, খুবই একটা ঘন টেক্সচার এসেছে। আপনারা এখন গ্রেভিটা যতটুকু খাবেন ঠিক ততটুকু কষিয়ে নেবেন। আরো একটু শুকনো চাইলে আপনারা চাইলে একটু হাই হিট বাড়িয়ে পানিটাকে একটু শুকিয়ে নেবেন, তবে আমার গ্রেভি এতটুকুই প্রয়োজন, তাই আমি আর শুকাচ্ছি না। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।
এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। খেতে খুবই মজাদার। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।